তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো গত 6 দিন আগে আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে আইছিলাম আমার ইউটিউব চ্যানেল থেকে। তো সেই ভিডিওতে বলা হয়েছিল, মানে ভিডিওতে দেখানো হয়েছিল যে কিভাবে রুট মেক করতে হয়। তো আপনাদেরকে সবাইকে শিখাই দিছি যে কিভাবে রুট মেক করতে হয়। তো আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে একটা রুটে ব্রিজ অ্যাড করতে হয়। তো কীভাবে ব্রিজটা অ্যাড করতে হয় তো আপনাদেরকে শেখাবো। তো প্রথমে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। তো ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন, মনে করেন আপনি ঢাকা থেকে কোনো ম্যাপ তৈরি করতেছেন চিলাহাটি পর্যন্ত। তো সাপোজ ধরেন এটা ঢাকা থেকে লাইন টেনে নিয়ে আসতেছি। তো যেখানে ব্রিজটা অ্যাড করতে চান সেই পর্যন্ত এখানে লাইনটা শেষ করবেন। অপর দিকে চিলাহাটির দিকে আরেকটা লাইন টেনে নেবেন, এদিকে অল্প একটু করে লাইন টেনে নেবেন। তো লাইন টেনে নেওয়া আমার শেষ। এখন লাইনটাকে আপনারা 9 করে নেবেন, আপনার যতটুকু উঁচা দরকার সেই পর্যন্ত উঁচা করে নেবেন। তো আমি 9 করে সবসময় এডিট করি। তো 9 করে লাইনটাকে উঁচা করে নেব। দুই পাশেই লাইনটা 9 করে উঁচা করে নেবেন। তো দেখুন লাইনটা উঁচা করা আমার শেষ। তো লাইন উঁচা করার ভিডিও কিন্তু আমি এর আগের ভিডিওটা দেখাইছি যে কীভাবে লাইনগুলো উঁচা করতে হয়, রুট মেক করার সময় দেখাইছিলাম। তো ওই পাশের লাইন আর এই পাশের লাইন একদম বরাবর সমান করে রাখবেন, যাতে লাইন বেঁকা না থাকে। বেঁকা হলে কিন্তু আপনাদের ব্রিজটাও বেঁকা হয়ে যাবে। তো আপনারা নিচে দেখতে পাচ্ছেন খুব এক ঘরের মতন চিহ্ন যে নিচে এগুলো। তো এগুলো হচ্ছে মাপ, লাইন সোজা করার মাপ। তো আমি যে এই দাগের মাঝখানে এই জিনিসটা রাখবো। তো আপনারা এই মাপ করে আপনারা রাখবেন। আমি এই দাগের মাঝখানে দুই পারে সমান করে রাখলাম। এখন মাটিটা উঁচা করে দেব। তো মাটি উঁচা করাও কিন্তু আমি আগে ভিডিওটা শেখাইছি। তো আপনারা চাইলে আবার দেখতে পারেন কীভাবে মাটি উঁচা করতে হয়। তো আমি দুই পাশে মাটিটা উঁচা করে রাখলাম। এখন যেটা করতে হবে আপনাদের, এইখানে ব্রিজ দুইটা পাবেন, এই যে এগুলো হচ্ছে ব্রিজ। তো আমি ঢাকার ওই দিকের যে ব্রিজগুলো থাকে সেই ব্রিজটা আমি অ্যাড করে দেখাই। তো এখানে প্লাস আইকন আছে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই লাইনের মাথা থেকে ওই পাশের লাইনের মাথা পর্যন্ত টেনে নিয়ে যাবেন। দেখুন এই যে আমি টেনে নিয়ে যাচ্ছি। তো এইভাবে টেনে নিয়ে যাওয়ার পর দেখুন একবার অ্যাডজাস্টভাবে লেগে যাবে। তো আমার ব্রিজ এখানে লাগানো শেষ। তো নিচে এখন আমাদের ব্রিজের পিলার লাগাতে হবে। তো পিলার লাগানোর জন্য আমাকে যে কাজটি করতে হবে, সেকেন্ড অপশানে যেতে হবে। এই লাইনের পর সেকেন্ড অপশানে যেতে হবে মাঝখানে। যাওয়ার পর এখানে দেখবেন ব্রিজ, শুধু BRI লিখলেই চলে আসবে। তো BRI লেখার সাথে সাথে দেখবেন অনেকগুলো আপনাদের এখানে ব্রিজের প্লেয়ার সব কিছু শো করবে। তো আপনার যেটা পছন্দ মতো ভালো লাগে সেটা দিয়ে দিবেন। তো আমি এটাই লাগাই। একদম সমানভাবে লাগাবেন। তো এইভাবে ধীরে ধীরে আপনারা সমানভাবে লাগাবেন ব্রিজটা আর ব্রিজের পিলারগুলো। তো আমার লাগানো শেষ। এখন যদি কোনো জায়গায় ছোটো বড় গ্যাপ থাকে তাহলে এটা সামান্য টেনে নিয়ে যাওয়ার অপশান আছে, বা রিমুভ করে আবার নতুন করে বসাবেন। তো এখানে আরেকটা দেওয়া যাবে।
তো হয়ে গেল আমার ব্রিজ। এখন আপনাকে আরেকটা যে কাজটি করতে হবে, সবার উপরে অপশানে যাবেন। অপশানে গিয়ে এখানে 0 আছে, এখানে আপনারা -9 করে দিবেন। দেওয়ার পর এই ডান সাইডে 9-এর ডান সাইডে একটা অপশান আছে, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে মাটিগুলো আপনারা মাটির উপর চাপ দিয়ে টানবেন। তো যতটুকু আপনি নদী বা পুকুর যেটাই হোক আপনার রাখবেন, তো ততটুকু টেনে যাবে। আমি সাপোজ ধরেন একটা নদী বানাবো, তাই বড় করলাম একটু। এখন এই নদীতে আমাকে পানি অ্যাড করতে হবে। তো পানি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখানে গিয়ে আপনারা এই যে 2 লেখা আছে, 2 এর এই ডান সাইড বাম সাইডে এখানে প্লাসের মতন একটা ঘর আছে, এখানে ক্লিক করুন। করার পর এখানে পানিগুলো অ্যাড করে দিবেন। তো পানিগুলো উঁচা হয়েছে, তো আমাকে কি করতে হবে, এই 2.00 যেটা লেখা আছে এর ডান সাইডে ক্লিক করে এখানে জাস্ট পানির উপর করে উঁচা করলে উঁচা হবে, নিচে করলে নিচে হবে। তো যে পর্যন্ত আপনি নদীর পানি রাখতে চান সেই পর্যন্ত রাখবেন। তো দেখুন তো আমি এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত রেখে দিলাম। তো আমার নদীতে পানি অ্যাড করা শেষ, ব্রিজটাও কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি এখানে রং করতে পারেন বা আরেকটা কাজ করতে পারেন, যে এখানে 9 এখানে 0 করে দিবেন। দেওয়ার পর সাইড দিয়ে উঁচা করে, বা 0 নয়, এখানে আপনি 3 করে দিবেন। দেওয়ার পর এখানে নদীর ধার দিয়ে একটু উঁচা করে দিবেন, যেমনটা থাকে আর কি। আর না হয়তো 9 করে দিবেন। দেওয়ার পর সাইড দিয়ে এরকম উঁচা করবেন। উঁচা করে দিলে একটু সৌন্দর্য লাগে দেখতে। তো আমি উঁচা করার পর আপনাদেরকে দেখাইতেছি কেমন লাগে। জানি না এই কাজটি আমার কতটুকু রিয়েলিস্টিক। তো আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি একটু সিম্পল একটু করে দেখাইলাম। আপনারা মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে কাজটি করবেন। আমি হয়তো একটু তাড়াতাড়ি করতেছি, কারণ আমার ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, যার কারণে আমি একটু তাড়াতাড়ি করতেছি। তো আপনারা নদীর ধারে এই কালারটি দিবেন। ঠিক আছে, এই কালার দেওয়ার পর ম্যাপে আপনারা পুরা ম্যাপে গ্রিন করে দিবেন, গ্রিন কালার করে দিবেন। আমি এটা কালারটা আগে শেষ করে দিই। এখন আপনারা কি করবেন, কালারের অপশানে গিয়ে আপনারা গ্রিন কালার সিলেক্ট করবেন, যেটা আপনার পছন্দ। তো আমি এটা সবসময় ইউজ করি। এখানে অল গ্রিন করে দিবেন। দেখুন কতটা রিয়েলিস্টিক হয়েছে, আপনারা দেখুন। এখন আপনাদের কাজ, এখানে ম্যাপে ট্রি অ্যাড করবেন, বিডি ট্রি।
তো 3 নাম্বারটা আমি বেশি ইউজ করি, বিডি ট্রি, কারণ এটা নাকে অনেক সৌন্দর্য দেখায়। আর এই পাশে যে ট্রিটা লাগান, এডিজে পন ট্রি, এই পাশে এই ট্রিগুলো অ্যাড করে দিবেন, খুব ভালো লাগবে। ওকে, এখানে পারলে আপনারা 2-4টা করে ট্রি বসাইতে পারেন নদীর ধার দিয়ে। তো নদীর ধার দিয়ে আপনারা এই ট্রি অ্যাড করে নেন। এই ট্রিটা নদীর ধারের জন্য বেস্ট একটা ট্রি। খুবই ভালো একটা ট্রি, সৌন্দর্য লাগে। তো আমি ম্যাপটা এডিট করে আপনাদেরকে দেখাই কেমন লাগতেছে। তো একটু রিয়েলিস্টিক হয়েছে। এখন আপনাদের কী করতে হবে, ফরেস্ট সেট করতে হবে। ঘাস নাম্বার 31। তো ঘাস অ্যাড করা হয়ে গেলে চাইলে আপনারা নদীর যে ধারগুলো আছে, ধার দিয়েও ঘাসগুলো অ্যাড করতে পারেন। মানে আপনার রিয়েলিস্টিক করতে যা লাগে। তারপর লাইনের উপর আপনারা যে জিনিসগুলো অ্যাড করবেন, এই জিনিসটা আরও রিয়েলিস্টিক করে। তারপর যে জিনিসটা অ্যাড করতে হবে, জেবিসি ঘাস 20। পুরোটাই আমি করলাম না, পুরোটা করলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আপনারাও বিরক্ত হবেন, যার কারণে আমি ছোটো করে বানাইলাম। তো দেখুন কতটুকু রিয়েলিস্টিক হয়েছে। আমি একটা ভিউ দেখাই। সাপোজ ধরেন এটা ট্রেন এখান দিয়ে যাবে, যাওয়ার পর ব্রিজ পার হবে। খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এর ধার দিয়েও এই ঘাসগুলো অ্যাড করতে পারেন, সৌন্দর্যের জন্য ভালো লাগবে, চারধারেই লাগাতে পারবেন। তো চারধারে আপনারা এই ঘাসগুলো অ্যাড করবেন। তো আমি এক পাশে অ্যাড করে দেখাইতেছি, ভিডিওটা লং হচ্ছে দেখে, দূর থেকে দেখতে ভালো লাগবে। দেখছেন, খুবই ভালো লাগছে। তো এখানে আপনারা ধার দিয়ে যে কাজটি করবেন, এখানে টেল লিখবেন, টেল লিখে সার দিয়ে এখানে ক্ষেতগুলো অ্যাড করবেন। তো ক্ষেত অ্যাড করার হলে ম্যাপটা আরও সৌন্দর্য দেখা যাবে। দেখছেন, খুবই সুন্দর একটা ম্যাপ হয়ে গেছে মাত্র 10 মিনিটে। একটা ব্রিজ মেক করে দেখালাম। তো এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখি, কেমন হয়েছে আপনারা দেখেন। তো এই ছিল আমার ভিডিও, ব্রিজ কীভাবে মেক করতে হয় আপনাদেরকে দেখালাম। তো
তো নেক্সট কোনো ভিডিওতে আপনাদের আরও কিছু শিখাইবো, মানে ম্যাপ তৈরি করতে কী কাজ লাগে, কী কাজ করতে হবে সব কিছু শিখাইবো। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। নেক্সট আর একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।